বাপের বাড়ি থেকে ফেরার পর তোমাদের সাথে আর গল্পই করা হয়নি। তো আজকে চলে এসেছি আবার তোমাদের সাথে গল্প করতে। তো আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। নমস্কার, আমি বৈশাখী। আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলায়, আর এখন আমি আছি আসাম। এখানে আমার বরের কার্যসূত্রে 1 বছর ধরে আমি এখন আসামে আছি। তো অনেক দিন থেকেই ভাবি যে ইউটিউবে একটা চ্যানেল খুলবো, আর সেখানে আমার ডেলি লাইফস্টাইলটা মানে শেয়ার করব সকলের সাথে। অনেক দিনের ইচ্ছে আমার, কিন্তু নানান রকম কারণবশত হয়ে ওঠেনি বা করতে পারিনি। চেষ্টা করেছি, সময়ের অভাব, বাচ্চারা যেহেতু ছোট। আমার দুটো বাচ্চা, একটার বয়স এই 4 বছর আর একটার 8 বছর। তো ওরাও এখানে নতুন এসছে, আর ছেলে তো ছোট আর মেয়ে বড়। ওকে নতুন করে আবার এখানে স্কুলে দিয়েছি, সব কিছু মানে নতুনভাবে শুরু করতে হয়েছে এখানে এসে। তো সেজন্যে অনেকটা দিন মানে সময় পাইনি, করে উঠতে পারিনি। যাই হোক, এখন তো মোটামুটি সেটেল। এখন আর সেরকম একটা অসুবিধা হয় না, যেহেতু 1 বছর হলো এসছি। এখন আর সেরকম মানে মোটামুটি সেটেল পুরোপুরি। তো সেজন্য ভাবলাম যে ঠিক আছে, এখন থেকে শুরু করা যেতে পারে। তো ওর জন্য একটা চ্যানেল খুললাম। দেখা যাক কতটা কি করতে পারি, কত দূর এগোতে পারি। আর তোমাদের সাপোর্ট ছাড়া তো এগোতে পারবো না। তোমরা যদি সাপোর্ট করো তাহলে এগোতে পারবো। তো আশা করছি তোমরা আমাকে সাপোর্ট করবে। এই চ্যানেলে আমি আমার ডেলি ব্লগটাই শেয়ার করব। আমি আমার ডেলি ব্লগে এই চ্যানেলে শেয়ার করব। দেখা যাক কতটা কি করে উঠতে পারি। আশা করছি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে। প্রথম ভিডিও তো এখানে কি বলবো আর বুঝে উঠতে পারছি না। কি বলবো, প্রথম দিন তো মানে ক্যামেরার সামনে এইভাবে তো কখনো বসে কথা বলিনি। ভিডিও তো করা হয় মাঝে সাঝে, বাইরে গেলে ঘুরতে গেলে ভিডিও তো করা হয়, কিন্তু ক্যামেরার পেছনের ইয়েটাই ভিডিও করি। কখনো ক্যামেরার সামনে এইভাবে বসে তো সেইভাবে কথা বলা হয়নি। তো কথা বলতে গিয়ে বারবার হ্যাঁ, তো এইগুলো চলে আসছে। আর আমি না ভেবেও নিইনি, জানো তো, যে কি কি বলবো বা কিভাবে শুরু করব, কিছুটা ভেবেও বসিনি। আমার হয়তো ভেবে বসাটা উচিত ছিল। তো যাই হোক, যেহেতু ভেবে বসিনি কিছু, এইভাবেই শুরু করলাম। জানি না কেমন হলো ভিডিওটা। তোমরা জানিও কমেন্টে আমার ভিডিওটা কেমন হলো। তো চলো বাকি কাজকর্মগুলো করে ফেলা যাক, দেখতে থাকো তোমরা। তো এই যে ডোডোকে এখন ব্রাশ করতে দিয়ে দিয়েছি। ডোডো পাপা এখন একা একাই ব্রাশ করতে শিখে গেছে। আর দেখো, ক্যামেরার সামনে ব্রাশ করছে তো আচ্ছা করে ঘষে দিয়েছে দাঁতগুলোকে, একদম চকচকে করে ফেলেছে। দেখেছো, আমি বলছিলাম ক্যামেরার সামনে আমি কথাও বলছিলাম, তো সেজন্য আরো জোরে জোরে ঘষছে। তো এদিকেও ব্রাশটা করে নিক, ওদিকে আমি ঘরের বিছানাগুলো সব গুছিয়ে ফেলি। এই যে এই ঘরের বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি, আর ওই পাশে আমাদের যে বেডরুমের বিছানাটা পরে গুছিয়ে নেব। আগে এই রুমের বিছানাটা গুছিয়ে নিই। এই রুমটা তেমন একটা নোংরা হয় না, মানে এই রুমটাতে রাত্রেবেলায় তো আমরা সেরকমভাবে থাকি না, আমরা পাশের রুমে থাকি, সেই জন্য এই রুমটা খুব একটা নোংরা হয় না। কিন্তু তারপরেও রোজ সকালে আমার এইটাকেও না গোছালে কেমন যেন ভাল লাগে না। এটা যেহেতু একদম আমাদের মানে ঘরের একদম ফ্রন্ট, মানে মানে এই ঘরটা দিয়েই আমরা ঢুকি, তো এটা না গোছালে আমার মনটা ঠিক ভালো লাগে না। আর এই দেখো, এখানে ডোডোকে খেতে দিয়ে দিয়েছি। সকালবেলা ও ঘুম থেকে ওঠেই, জানোই তো 9টা 9:30 বেজে গেছিলো। ঘুম থেকে ওঠেই অনেক বেলা করে, তো কি করব, ওর জন্যে ওকে একবারে ভাত দিয়ে দিই। আর আমার ভাত রান্নাও হয়ে যায় সকালবেলায়। আমার মেয়ে স্কুলে যায়, ওদের বাবা ডিউটিতে যায়, তো আমার রান্না হয়ে যায়। সেই জন্য ওদেরকে একবারে ভাতই খেতে দিয়ে দিই সকালবেলায়। আর এই দেখো, ও এখন কার্টুন দেখছে আর ভাতটা খেয়ে নিচ্ছে। ও হাতে করে খায় বলে না আমার অনেকটা কাজও এগিয়ে যায়। ওইদিকে খাচ্ছে আর আমি এদিকে আমার কাজগুলোকে করে নিচ্ছি। তোমাদের দাদা যাওয়ার সময়, মানে যাওয়ার আগে আর কি, কটা জামা কাপড় ধুয়ে দিয়ে গেছিলো। তো আমি ওকে মানা করলাম যে ধুতে হবে না, আমি ধুয়ে নেবক্ষণ। তারপরেও ও সকালবেলা করে সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে গেল। আর এখন রোদ উঠে গেছে ভালোই, এগুলোকে এখন আমি মেলে দেবো ব্যালকনিতে গিয়ে। এই ব্যালকনিটাই আমার সব কিছু।
এই ব্যালকনিটাই আমার উঠোন, আমার বারান্দা, আমার সব কিছু এই ব্যালকনিটাই। তো এই ব্যালকনিটা আমার ভীষণ ভালো লাগে জানো তো। আর এই ব্যালকনিটাকে আমি অনেক গাছ টাছ দিয়ে, ফুল গাছ বলো, পাতাবাহার যেসব গাছ বলো, সমস্ত গাছ দিয়ে আমি ব্যালকনিটাকে সাজিয়ে নিয়েছি। আর খেয়াল করো, দেখতে পাবে নিচেও একটা দিদি জামা কাপড় মেলছে। তো ওনার সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেল। सारे हेलो कर दो। हाँ इस तरफ है। दीदी बोल रही है मेरा ही है। हाँ बोले दिएছি সেটা। आज हाय कर दो। अब लग रहे हैं हम हो जाएंगे वायरल। हाँ এখানে আমরা সবাই মিলেমিশে থাকি, মনেই হয় না বাড়ি থেকে এতটা দূরে আছি। মনে হয় এটাই আমাদের বাড়ি আর এটাই আমাদের একটা পরিবার। তো খুব ভালো লাগে এখানে। এখানে বেঙ্গলি, নন বেঙ্গলি সমস্ত দিদিরাই আছে। দেখলেই একটু আগে একটা দিদি আছে কেরালার, মহারাষ্ট্রের, হিমাচলের, উত্তরপ্রদেশ, আরও এরকম বিহার, মানে কি বলবো, অনেক জায়গাকার এরকম আরও লোক আছে। তো এখানে আমরা সবাই একসাথে এইভাবেই মিলেমিশে থাকি। আর এই দেখো, এই কিছু গাছগুলো নিচে নামিয়ে দেবো, তা না হলে না ব্যালকনিতে তো এখন ভালো রোদ্দুর লাগে না, গাছগুলো ঠিক মতন বাড়ছেও না। আর অতিরিক্ত বৃষ্টির জন্য একদম প্যাচপ্যাচে হয়ে গেছে, একটু রোদ না দিলে হবেই না। তাই জন্য এই দেখো সব গাছগুলো এখন নামিয়ে দিচ্ছি। আবার এই দেখো একটা ছোট্ট পুচকি, ওই যে ডাকলাম না পুকু বলে, ব্যাস একবার ডাক দিলেই হয়ে যায়, সাথে সাথে বেরিয়ে আসবে। দেখেছো কিরম ভাবে তাকিয়ে আছে? এক্ষুনি দেখো কিভাবে আমার কোলে ঝাঁপিয়ে আসবে। ও একদম ওর মায়ের কাছে থাকবে না জানো তো, ও কারোর না কারোর ঘরে গিয়ে থাকবে, কারণ ও একা থাকে তো ওর ঘরে, ওর ভালো লাগে না। আর আমাদের ঘরে তো সব ছেলেপুলেগুলো আছে, সবার সাথে মিশতেও খুব ভালোবাসে। মেয়েটা খুব মিশুকি হবে জানো। মায়াও ছাড়তে পারি না। হয়ে যাবে মরবে। হ্যাঁ গো, কি আর করবো, ওরা এটা ওই পিঙ্কির সাথে ও বুঝতে পারেনি, ওর মানে হাত লেগে গেছে, ছটফট করে না। আজকে কি জানিস তো, এই গাছপালার চক্করে করে উঠতে পারি। আর ব্যালকনিটা কি নোংরা হয়েছে জানো না। রান্না হয়ে গেছে, রান্না হয়ে গেলে তো মনে হয় অনেক কাজ এগিয়ে গেল। আমিও তো আজকে কি করবো, চলো ঘরে যাই, বাইরে এত রোদ্দুর পড়েছে দাঁড়ানোই যাচ্ছে না। এই দেখো ঘরে চলে এসছে। আর এই দেখো আমার ছেলের সাথে খেলতে লেগেছে, কি খুশি দেখেছো। ওর মা নিতে আসছে কিন্তু ও যাবে না, যতবারই নিতে আসছে ওই জানলার ওই কোণটাতে চলে যাবে। খুব পাকা বুদ্ধি, কি হবে ওটা জানো তো। আর একদিন এই হেডফোনটা কানে দিয়ে দিয়েছিলাম, ব্যাস তারপর থেকে এলেই ওটা ধরে টানাটানি করবে, ওটা দিয়ে ও গান শুনবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। একটা লাইক কিন্তু করে দিও। আর যেহেতু আমার নতুন চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই যে একটু নিচে গেছিলাম, আর এই দেখো এই দুষ্টুটা আমার গলার আওয়াজ পেলেই হয়েছে,
একদম চলে আসবে সাথে সাথে। আমাদের নিচের কোয়ার্টারেই এরা আছে। তো এই যে জোর করে চলে এলো, নিয়ে এলাম একটু ঘরে, ওর মা একটুখানি পরে এসে নিয়ে যাবে। আর দেখো ঘেমে টেমে একাকার হয়ে গেছি। কুটু কুটু। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এবার চান ধান করে নিয়ে গিয়ে, খুব গরম লাগছে আর কি, প্রচণ্ড ঘেমে গেছি এই ওপর নিচ করতে করতে। তো যাই হোক, কেমন লাগলো জানিও তোমরা কমেন্টের মাধ্যমে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। একটু টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। টাটা পুকুরি। ওই যে ডোডো তোমাদের টাটা দিচ্ছে। টাটা। এই যে টাটা দিয়ে দাও।